أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت. إذا الشمس كورت. وإذا النجوم انكدرت. وإذا النجوم انكدرت. وإذا الجبال سيرت. وإذا الجبال سيرت. وإذا العشار عطلت. وإذا العشار عطلت. وإذا الوحوش حشرت. وإذا الوحوش حشرت. وإذا البحار سجرت. وإذا البحار سجرت. وإذا النفوس زوجت. وإذا النفوس زوجت. وإذا الموءودة سئلت. وإذا الموءودة سئلت. بأي ذنب قتلت. بأي ذنب قتلت. وإذا الصحف نشرت. وإذا الصحف نشرت. وإذا السماء كشطت. وإذا السماء كشطت. وإذا الجحيم سعرت. وإذا الجحيم سعرت. وإذا الجنة أزلفت. وإذا الجنة أزلفت. علمت نفس ما أحضرت. علمت نفس ما أحضرت. فلا أقسم بالخنس. فلا أقسم بالخنس. الجوار الكنس. الجوار الكنس. والليل إذا عسعس. والليل إذا عسعس. والصبح إذا تنفس. والصبح إذا تنفس. إنه لقول رسول كريم. إنه لقول رسول كريم. ذي قوة عند ذي العرش مكين. ذي قوة عند ذي العرش مكين. مطاع ثم أمين. مطاع ثم أمين. وما صاحبكم بمجنون. وما صاحبكم بمجنون. ولقد رآه بالأفق المبين. ولقد رآه بالأفق المبين. وما هو على الغيب بضنين. وما هو على الغيب بضنين. وما هو بقول شيطان رجيم. وما هو بقول شيطان رجيم. فأين تذهبون؟ فأين تذهبون؟ إن هو إلا ذكر للعالمين. إن هو إلا ذكر للعالمين. لمن شاء منكم
أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وما تشاءون إلا أن يشاء الله رب العالمين সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সূরাটি বানান করে শিখব ইনশাআল্লাহ। আলিফ জির ই দাল শিন জবর দাশ ইদাশ শিম মিম জবর শাম সিন পেশ সু শামসু ইদাশ শামসু কাফ ওয়াও পেশ কু ওয়াও জির উই কুওয়িরাত জবর রাত কুওয়িরাত ইদাশ শামসু কুওয়িরাত ওয়াও জবর ওয়া আলিফ জির ই ওয়া ই দাল নুন জবর দান নুন পেশ নু ওয়া ইদান নু। এই নুনের তাসদীদ হচ্ছে ওয়াজিব গুন্না, গুন্না করতে হবে। জিম ও পেশ জু পেশে বাম পেশ জজবলাও থাকলে এক লিপ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে তবাই বলে। ওয়া ইদান নুজু মিম নুন পেশ মুং গুন্না করতে হবে, নুন সাকিনের পরে কাফ আসছে ইখফা গুন্না। নুজু মুং কাফ জবর কাদাল জবর দা কাদারাত জবরাত কাদারাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়াও জবর ওয়া আলিফ জির ই ওয়া ইদাল লাম জবর দাল ওয়া ইদাল জাম জের জি বা আলিফ জবর বা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয়। লাম পেশ লু জিবালু ওয়া ইদাল জিবালু সিন ইয়া পেশ সুইয়া জের ই সুইরাত জবরাত সুইরাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদাল লাম জবর দাল ওয়া ইদাল আইন জের ই শিন আলিফ জবর শা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয়। রা পেশ রু ওয়া ইদাল ইশারু আইন তা পেশ উত তা জের তি উতি লাম তা জবর লাত উতিলাত তা যখন যে তাতে জের দিলে তি উচ্চারণ হয়, তা যেহেতু মোটা হরফ। উতিলাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়াও জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদাল লাম জবর দাল ওয়া ইদাল ওয়াও পেশ ওউ হা ওয়াও পেশ হু পেশের বাম পাশে জজওয়ালাও থাকলে টেনে পড়তে হয়, এক লিপ টানতে হবে। শিন পেশ শু ওয়া ইদাল বুহুশু হা পেশ হু শিন জের শি হুশিরাত জবরাত হুশিরাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়াও জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদাল লাম জবর দাল ওয়া ইদাল বা জের বি হা আলিফ জবর হা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। ওয়া ইদাল বিহারা পেশ রু বিহারু সিন জিম পেশ সুজ জিম জের জি সুজি রা তে জবরাত সুজিরাত ওয়া ইদাল বিহারু সুজিরাত ওয়া জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদা দাল নুন জবর দান নুন পেশ নু ওয়া ইদান নু ফাও পেশ ফু পেশে বাম পাশে জজওয়ালাও থাকলে এক লিপ টেনে পড়তে হয়। ওয়া ইদান নুফু সিন পেশ সু ওয়া ইদান নুফুসু জা ওয়াও পেশ জু ওয়াও জের উই জুই জিম তা জবর জাত জুইজাত ওয়া ইদান নুফুসু জুইজাত ওয়াও জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদাল লাম জবর দাল ওয়া ইদাল মিম ওয়াও জবর মাও হামজা উল্টা পেশ উ পেশে বাম পাশে উল্টা পেশ থাকলে এক লিপ টেনে পড়তে হয়। মাও উ ওয়া ইদাল মাও উ দাল জবর দা তা পেশ তু দাতু সিন পেশ সু হামজা জের ই সু ই লাম তা জবর লাত সুইলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বা জের বি আলিফ ইয়া জবর আই ইয়া জের ই বি আই দাল নুন জবর দাম, এখানে নুন সাকিনের পরে বা আসছে, বা হচ্ছে ইখলাবের হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইখলাবের হরফ এই একটি বা আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, যে একটা মিম আছে মিম দেওয়া আছে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ইখফার সাথে পড়তে হবে। এটাকে হচ্ছে ইখলাব বলে, ইখলাব গুন্না। এরকমের হলে ইখলাব করতে হবে। আবারও বলছি, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়তে হবে। দ্যাম বা দুই জের বিয়ং তানবিনের পর কফ আসছে ইখফা গুন্না। বি আই দ্যাম বিয়ং কফ পেশ কুতা জিতি কুতিলাম তাজবলাত কুতিলাত বি আই দ্যাম বিয়ং কুতিলাত ওয়াও জবর ওয়া আলিফ জের ই ওয়া ই দাল صاد জবর দা صاد পেশ সু ওয়া ইদা সু হা পেশ হু ফা পেশ ফু সুহুফু নুন পেশ নু শিন জের শিন নুশিরাত জবরাত নুশিরাত ওয়া ইদা সুহুফু নুশিরাত ওয়াও জবর ওয়া আলিফ জের ই ওয়া ইদাল সিন জবর দাস ওয়া ইদা সিন জবর সা ওয়া ইদা সা মিম আলিফ জবর মা, এখানে চারিপ লম্বা করতে হবে, এই যে চিহ্নটা থাকলে চারিপ টেনে পড়তে হয়। হামজা পেশ ও ওয়া ইদা সামাউ
কাফ পেশ কু শিন জের শি কুশিয়াল ত তাজবু তত কুশিয়াল তত وإذا السماء كشطت ত তা দুইটার যে পার্থক্য এটা উচ্চারণ করবে ত হচ্ছে মোটা তা হচ্ছে পাতলা তত ওয়াজর ওয়া আলিফ জের ইউ ইদা লাম সাউযাল ওয়া ইদাল জিম সাউজা হায়াজের হাইজের বা পাশে যে জুমলা তাকলিট একলিপ টেনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে মিম পেশ মু ওয়া ইদাল জাহিমু সিন আইন পেশ সু আইন জির ই সু ইরাত জবরাত সু ইরাত ওয়া ইদাল জাহিমু সুইরাত ওয়াজর ওয়া আলিফ জের ই ওয়া ইদা লাম সাউযাল ওয়া ইদাল জিম নুন সব জান নুন সব না জান্নাতা পেশতু জান্নাতু নুন তাসদীদ হচ্ছে ওয়াজিব গুণা এখানে গুণা করতে হবে ওয়া ইদাল জান্নাতু আলিফ জা পেশ উজ লাম জিল্লি ফাত জুর ফাত উজলিফাত ওয়া ইদাল জান্নাতু উজলিফাত আইন জুর আলাম জিল্লি আলি মিম তাজুর মাদ আলিমাত নুন ফাজব নফস নফ সিন মিম দুই পেশ সুম গুণা করতে হবে তানবিনের পরে মিম আসছে তুমি বাগুন্না নাফসুম মিম আলিফ জবর মা এখানে তিনে প্রান্ত হবে যে চিহ্নটা থাকলে তিনে প্রান্তে পড়তে হয় আলিমাত নাফসুম মা আলিফ হা জবর আহ ضاد জবর ضارات জবরত আহضرت আলিমাত নাফসুম মা আহضرت ফাজর ফালাম আলিফ জবর লা এখানে যে চিহ্নটা তিনে প্রান্ত হবে চিহ্ন থাকলে তিনে প্রান্তে পড়তে হয় ফালা আলিফ কফ পেশ উক সিন জে সি মিম পেশ মু উক সিমু বালাম সির বিল খ নুন পেশ খুন নুন সব না খুন্না নুনে তাসদীদ হচ্ছে ওয়াজিব গুণা সিন যে সি খুন্নাস ওয়াকফের সময় এই সিনকে সাকিন করতে হবে বিল খুন্নাস ফালা উকসিমু বিল খুন্নাস এখানে আলিফে জবর জের পেশ কিছুই দেওয়া নেই আমরা এখানে জবর দিয়ে নেব আলিফ লাম জুর আল জিম সব জা ওয়াও আলিফ জবর জবর বাম পাশে আলিফ থাকলে একলিপ টেনে পড়তে হয় কে মধ্যে তো বাই বলে আল জাওয়া র লাম সির রিল আল জাওয়ারিল কাফ নুন পেশ কুন নুনে তাসদীদ হয়েছে এখানে গুণনা করতে হবে গুণনাটির নাম হচ্ছে ওয়াজিব গুণনা নুন জবর না কুন্না সিন জেসি আল জাওয়ারিল কুন্নাস ওয়াও লাম সির ওয়াল লাম ইয়াজবুল লাই ওয়াল লাই লাম জিল্লি ওয়াল লাইলি আলিফ জির ই দাল আলিফ জবর দা জবর বাম পাশে আলিফ থাকলে একলিপ টেনে পড়তে হয় কে মধ্যে তো বাই বলে ওয়াল লাইলি ইদা আইন সিন জবর আস আইন জবর আস সিন জবর সা আস আসা ওয়াকফের সময় সিন সাকিন হবে এবং উচ্চারণ হবে আস আস والليل إذا عسعس واو صد জবর ওয়াসদ বা পেশ সুবে বাতে কলকলা করতে হবে ওয়াসুবে হাজির হি ওয়াসুবেহি কলকলাগুলো একটা কেমন যেন দুইবার উচ্চারণ হওয়ার মতো সুবে এরকমের করতে হবে আলিফ জের ই যাল আলিফ জবর দা জবর বাম পাশে আলিফ থাকলে আলিফ টেনে পড়তে হয় মধ্যে তো বাই বলে ইদা তা জবর তা নুন ফা জবর নাফ তানাফা জবর ফা তানাফা সিন জবর সা তানাফাসা ওয়াকফের সময় সিন সাকিন হবে উচ্চারণ হবে তানাফাস والصبح إذا تنفس আলিফ নুন জের ইন নুন সব না ইন্নাহা উল্টা পেশ হু ইন্নাহু এখানে নুনে তাসদীদ হয়েছে এই গুণটির নাম হচ্ছে ওয়াজিব গুণনা গুণনা করতে হবে ইন্নাহু আর উল্টা পেশ থাকলে এক লিপ টেনে পড়তে হয় লাম সাবুল্লা কফ ও জবর কওলা কওলাম পেশ লুলা কওলু ইন্নাহু লা কওলু রা জবর রা সিন ও পেশ সু পেশ বাম পেশ জজমলাও থাকলে এক লিপ টেনে পড়তে হয় এটাকে মধ্যে তো বাই বলে রাসূলাম দুই সে লিং গুণনা করতে হবে এই যে তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে কাফ আসছে কাফ ইকফার হরফ সুতরাং এখানে যে গুণনাটা করতে হবে এই গুণনাটার নাম হচ্ছে ইকফা গুণনা রাসূলিন কাফ জবর কা রা ইয়া জের জের বাম পেশ জজমলা থাকলে টেনে পড়তে হয় মিম দুই জের মিন কারীমিন ওয়াকফের সময় মিম সাকিন হবে এবং এখানে তিন লিপ টেনে পড়তে হবে ওয়াকফের সময় যে সব মদ তিন লিপ টানতে হয় এই মদগুলো সাধারণত মধ্যে আরদি বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যাল ইয়াজিদি জেরে বাম পাশে জজমলিয়া থাকলে এক লিপ টেনে পড়তে হয় মধ্যে তবাই বলে কফ ও পেশ কুওয়া ও জরওয়া কুওয়া তা দুই জে তিন কুওয়াতিন এখানে তানবিনের পুরো আইন হচ্ছে ইজারের হরফ সুতরাং এখানে গুণনা করা যাবে না এখানে ইজার করতে হবে ইজার শব্দটা তো স্পষ্ট করা গুণনা ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে জি কুওয়াতিন আইন নুন সিন আইন এখানে গুণনা করতে হবে যে তানবিনের পরে দাল আসছে ইকফা গুণনা ইনদা দাল জবর দা ইনদা যাল লাম জে যিল ইনদা যিল আইন রা জবর আর শিন জের শি আরশি মিম জবর মা কাফ ইয়া জের কি জের বাম জজমলিয়া থাকলে টেনে পড়তে হয় নুন দুই জের নিন মাকিনিন ওয়াকফের সময় নুন সাকিন হবে এবং এখানে তিন লিপ টেনে পড়তে হবে ذي قوة عند ذي العرش مكين মিম পেশ মু ত আলিফ জবর ত এক লিপ টানতে হবে জবর বাম পাশে এক লিপ থাকলে এক লিপ টেনে পড়তে হয় আইন দুই জের আইন এখানে গুণনা করতে হবে তানবিনের পরে সা আসছে ইখফা গুণনা মুতাইন
সা মিম জবর সাম মিম জবর মা সাম্মা এখানে ওয়াজিব গুন্না মিমে তাসদীদ হয়েছে গুন্না করতে হবে সাম্মা আলিফ জবর আ মিম ইয়াসির মি জের বাম পাশে জজম লিয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয় নুন দিছে নিন আমিনিন অকফেশ মা নুন সাকিন হবে এবং এখানে এই এক আলিফ টানটি তিন আলিফে পরিণত হবে এটাকে মধ্যে আরদি বলে মুতাইন সাম্মা আমিন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় মধ্যে তবাই বলে এখানেও জবর বাম পাশে খালি আলিফ এখানে টানতে হবে সাদ আলিফ জবর স হাজির হিবা পেশ বু হিবু কাফ মিম পেশ কুম গুণা করতে হবে মিম সাকিনের উপরে বা আসছে এটা হচ্ছে মিম সাকিনের ইখফা গুণা করতে হবে ইখফায়ে শাফাবিয়া বলে ওয়ামা সাহিবুকুম বাজের বি মিম জিম জবর মাজে জিমে কলকলা বি মাজে নুন ও পেশ নু পেশ বাম পাশে থাকলে টেনে পড়তে হয় নুন দিজের নিন বি মাজে নুনিন অকফেশ মানু সাকিন হবে এখানে তিন টেনে পড়তে হবে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদ ওয়ালা কদ রা জবর রা আলিফ খারা জবর আ এক লিপ টানতে হবে খারা জবর থাকলে এক লিপ টেনে পড়তে হয় ওয়ালা কদ রা আ হাফেশ ওয়ালা কদ রা আহু এখানে দালে কিন্তু কলকলা করতে হবে দালে সাকিন হইছে বালামজের বিল আলিফ পেশ উ বিল উ ফা পেশ ফু উফু কফ লামজের কিল বিল উফুকিল মিম পেশ মু বায়াজের বি জের বাম পাশে জজম লিয়া থাকলে টেনে পড়তে হয় নুন জের নি মুবিনি অকফেশ মা নুন সাকিন হবে এখানে তিন লিপ টেনে পড়তে হবে ولقد رآه بالأفق المبين ওয়াজুর ওয়া মিম আলিফ জবর মা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয় একে মধ্যে তাবাই বলে হা পেশু ওয়াজুর ওয়া হুয়া ওয়া মা হুয়া আইন জবর আলাম লাম জবর লাল আলাল গাইন ইয়াজবর গাই বাজির বি গাইবি বাজির বি দাদ জবর দা বিদা নুন ইয়াজের নিজের বাম পাশে জজম লিয়া থাকলে টেনে পড়তে হয় নুন দুই জের নিন বিদা নিন অকফেশ মা নুন সাকিন হবে এবং এখানে তিন লিপ টেনে পড়তে হবে ওয়া মা হুয়া আলাল গাইবি বিদানিন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয় একের মধ্যে তাবাই বলে ওয়া মা হা পেশ ওয়াও জবর ওয়া হুয়া ওয়া মা হুয়া বাজির বি কফ ওয়াও জবর কাউ লাম জিল্লি বি কাউলি ওয়া মা হুয়া বি কাউলি শিন ইয়া জবর শাই তা খারা জবর তা এক লিপ টানতে হবে খারা জবর থাকলে এক লিপ টেনে পড়তে হয় নুন রা দুই জের নিয়র এই র কে পুর করতে হবে নির বলা যাবে না নিয়র বলতে হবে রা জবর রা শাই তা নির রা জিম আছে জি জের বাম পাশে জজম লিয়া থাকলে টেনে পড়তে হয় মিম দুই জের মিন রাজিমিন অকফের সময় মিম সাকিন হবে এখানে তিন লিপ টেনে পড়তে হবে একের মধ্যে আরদি বলে ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফা জবর ফা আলিফ ইয়া জবর আই ফা আই নুন জবর না ফা আইনা তা দাল জবর তাজ তাজ বলা যাবে না তাজ বলতে হবে এই জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে লাগাতে হবে তাজ হা জবর হা বা ও পেশ বু পেশ বাম পাশে জজম লাও থাকলে এক লিপ টেনে পড়তে হয় নুন জবর না তাজ হাবু না অকফেশ মা নুন সাকিন হবে এখানে এক লিপ টানটি তিন লিপে পরিণত হবে এর মধ্যে আরদি বলে ফা আইনা তাযহাবুন আলিফ নুন জের ইন এখানে কোনো গুণনা করা যাবে না নুন সাকিন উপরে হা আসছে হা ইজারের হরফ এখানে এই যে কায়দাটা হয়েছে এই কায়দাকে বলা ইজার অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে গুণনা ব্যতীত ইন হুয়া হা পেশ হুয়া উজরুয়া হুয়া ইন হুয়া আলিফ লাম জের ইল লাম আলিফ জবর লা জবর বাম পাশে খালিফ থাকলে এক লিপ টেনে পড়তে হয় মধ্যে তবাই বলে ইন হুয়া ইল্লা যাল কাফ জের যিক রা লাম দুই পেশ রুল যিকরুল লাম লাম জের লিল যিকরুল লিল আইন খারা জবর আ এক লিপ টানতে হবে খারা জবর থাকলে এক লিপ টেনে পড়তে হয় লাম জবর লা আলা মিম ইয়াসির মি জের বাম পাশে জজম লিয়া থাকলে টেনে পড়তে হয় নুন জবর না আলামিনা অকফেশ মা নুন সাকিন হবে এখানে তিন লিপ টেনে পড়তে হবে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লাম সিল্লি মিম নুন জবর ম্যাং গুণা করতে হবে নুন সাকিন হবে শিন আসছে ইখফা গুণা লিম্যাং শিন আলিফ জবর শাহ জবর বাম পাশে খালি আলিফ আর উপরে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্ন থাকলে চার লিপ টেনে পড়তে হয় এই মোটা চিহ্ন এটাকে চার লিপের নিদর্শন এই চিহ্ন থাকলে চার লিপ টেনে পড়তে হবে সেখানে হামজা জবর আ লিমাং শাহ এখানে যে টানটা হয়েছে এটাকে বলা হয় চার আলিফ মধ্যে মুত্তাসিল মিম নুন জের মিন নুন সেখানে বলে কাপ আর সেখানে গুণা করতে হবে ইখফা গুণা মিং কাফ মিম পেশ কুম মিনকুম লিমাং শাআ মিনকুম আলিফ ইয়া জবর আই এখানে যে একটা হরফে আসছে জজম আর একটা হরফে তাসদীদ এরকম অবস্থা থাকলে অবশ্যই তাসদীদকে প্রাধান্য দিতে হবে জজম আর তাসদীদ পাশাপাশি থাকলে আলিফ ইয়া জবর আই এখানে গুণা করতে হবে এখানে ইদগাম বা গুণা সেকেন্ড উপরে ইয়া আসছে এই উচ্চারণটা নাকে নাকে করতে হবে প্রতিটা গুণাই নাক থেকে উচ্চারণ করতে হয় ইয়াসিন জবর ইয়াস আই ইয়াস তা জবর তা ইয়াসতা কফ ইয়াজির কি জের বাম পাশে জজম লিয়া থাকলে টেনে পড়তে হয় মিম জবর মা আই ইয়াস্তাকিমা তো এখানে অকফের সময় মিম সাকিন হবে এখানে যে টানটা আছে এই তিনটা
3 আলিফে পরিণত হবে। আর এখানে যে মদটা হয়েছে মদকে বলা হয় মদে আরদি। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবর বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, আমাকে মধ্যে তবাই বলে। তা জবর তা, শিন আলিফ জবর শা, এখানে 4 আলিফ টানতে হবে, চিহ্নটা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জুমলাও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। আর এখানে যে মদ হয়েছে এই মদটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, 4 আলিফ মধ্যে মুত্তাসিল। ওয়ামা তাশাউ, নুন সাবন না, উ না, আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ টানতে হবে, যে চিহ্নটা থাকলে 3 আলিফ টানতে হয়, এই চিহ্নটা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইল্লা, এখানে ওই যে নুনে সাকিন হয়েছে এবং ইয়াতে হয়েছে তাসদিদ, এখানে সাকিন এবং তাসদিদ থাকলে তাসদিদকে প্রাধান্য দিতে হবে। আলিফ ইয়া জবর আই, এখানেও গুণা করতে হবে, এই দুই বা গুণা, এখানে যে গুণাটা ছিল এখানে সেই গুণা। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, এখানে 4 আলিফ টানতে হবে। হামজা লাম জবর আল, এই যে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে, জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করতে হয়, পুর করতে হয়, আল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহ বলতে হবে। লাম খারা জবর লা, এক আলিফ টানতে হবে, হা পেশু আল্লাহু। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, হা পেশু আল্লাহু। রব জবর রব্বা, লাম পেশ বুল, রব্বুল, আইন খারা জবর আ, খারা জবর থাকলে টেনে পড়তে হয়, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মিজের বাম পাশে জুজমুলিয়া থাকলে টেনে পড়তে হয়, নুন জবর না, আলামিনা। ওয়াকফের সময় নুন সাকিন হবে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, এই মদকে বলা হয় মদে আরদি। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين।